ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। মানিক মুখার্জি মহাশয় এবং মাননীয় শ্রী কৌশিক সেনগুপ্ত মহাশয়। হ্যালো, হ্যাঁ, মাননীয় মানিক মুখার্জি মহাশয়কে আসতে অনুরোধ করবো, আর কৌশিক সেনগুপ্ত মহাশয়কে। এই মুহূর্তে উদ্বোধন হচ্ছে মা সারদা দাতব্য চিকিৎসালয়। সত্য শ্রী রামকৃষ্ণ সংঘ পরিচালনায় সহযোগিতায় তরুণ সেনগুপ্ত ফাউন্ডেশন, শ্রদ্ধেয় শ্রী মানিক মুখার্জি মহাশয় এবং শ্রদ্ধেয় শ্রীযুক্ত কৌশিক সেনগুপ্ত মহাশয় আজকের এই সব মানুষকে সুন্দর করে সুস্থ করে সমাজে একজন প্রকৃত মানুষ হিসেবে থাকুক এই প্রত্যাশার জন্যই সম্পূর্ণ বিনামূল্যে মা সারদা দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন হয়ে গেল। হ্যালো, আমি কৌশিক সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ করবো গীতা কাটার জন্য। আচ্ছা, আমি আপনি ধরুন। যেতে যেতে আমাদের এই দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করলেন শ্রী কৌশিক সেনগুপ্ত, শ্রী মানিক মুখার্জি মহাশয়, সর্বোপরি সিনিয়র মেম্বার যারা আছেন তারা সবাই মিলে। কৌশিক সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ করবো ঠাকুর স্বামীকে অর্ঘ্য দিতে। ডক্টর রঙ্গলিকা চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করবো ঠাকুরকে অর্ঘ্য দাতে। ডক্টর জানাকে আমি অনুরোধ করবো ঠাকুরকে অর্ঘ্য দাতে। কাটিল সুখর বিহাসিল ও সব ধরণী ভোগে, মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল ভুবন ভরিল সুখে। দুঃখ নিশ কাটিল সুখর বিহাসিল ও সব ধরণী ভোগে, মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল। তাদের একটা নাম না আজ আমরা গর্ব করে বলতে পারি একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তরুণ সেনগুপ্ত ফাউন্ডেশন গোটা আমাদের পানিহাটির বুকে বিভিন্ন ধরনের কর্মসূচি করে চলেছেন। সর্বোপরি আমাদের বিজয়পুরের উন্নতি কল্পে তাঁর তরুণ সেনগুপ্ত ফাউন্ডেশনের ভূমিকা অনস্বীকার্য। ডক্টর রণবীর পাল চৌধুরী মহাশয়কে বলবো একটু ঠাকুরকে অর্ঘ্য দেওয়ার জন্য। আমরা এবার কিছু শুনবো তরুণ সেনগুপ্ত ফাউন্ডেশনের কর্ণধার মানিকদা, তারপরে বলবেন আগে মানিকদা হলো মানিক। আচ্ছা, সম্বোধন। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই আমরা আজকে উদ্বোধন যে অভিযান ছিলেন শ্রী মানিক মুখার্জি মহাশয় এবং শ্রী কৌশিক সেনগুপ্ত মহাশয়, তাদের আমরা আমাদের সত্য রামকৃষ্ণ সেবক সঙ্গের পক্ষ থেকে একটু সম্মাননা প্রদান করছি। আমি প্রথমে মানিকদাকে পুজো দেওয়ার অনুরোধ করবো। শ্রদ্ধেয় শ্রী মানিক মুখার্জি মহাশয়, মানিক মুখার্জি শ্যামলী সেনগুপ্ত সম্মাননা ঘোষ। হ্যাঁ, বাতুলের চিন্তায় তিনি শিক্ষক কৌশিক সেনগুপ্ত আমাদের সবার এবং সর্বোপরি তরুণ সেনগুপ্ত ফাউন্ডেশনের একজন কর্ণধার প্রবর্তী সবিশেষ কৌশিক সেনগুপ্ত। কুকু দাস দুজনে কৌশিকের জন্য হাততালি। আমার খুব ভালো লাগে যে ও আমার ভাই, আমি ওর ভাই, দুজনে আমরা ভাই সম্পর্কে। কিন্তু ওই যে এত বড় কাজ করে যাচ্ছে
এটার তুলনা নেই। ও কিভাবে মানুষের জন্য কাজ করে আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা জানি। মানিকের কথা ফটো, ফটোটা ঘুরিয়ে দিবি। হ্যাঁ, নবনীতা চক্রবর্তী, আমরা আমাদের চক্রবর্তী, ডক্টর নবনীতা চক্রবর্তী। হ্যাঁ দিদি চলে আসুন। হ্যাঁ, তনুশ্রী মুখার্জি, তনুশ্রী মুখার্জি ডক্টর নবনীতা চক্রবর্তীকে সম্মাননা প্রদান করলেন। হ্যাঁ, ওদিকে ঘুরিয়ে দিল ছবিটা। ডক্টর জনাকে বলছি, ডক্টর জনা, ডক্টর জনা ডক্টর পি কে জানাকে আমরা কৃষ্ণা দিকে বলবো, কৃষ্ণা সরকার সম্মাননা প্রদান করছে। ডক্টর পি কে জানা, আসন পরে তার উপহার বন্দনা করে মাকে দুঃখ নিশ ঘটিল রবি হাটিল উৎসব ধরণী বুকে মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল ভুবন ভরিল সুখে। ডক্টর রণদীপ পাল চৌধুরী কৃষ্ণচন্দ্র শাহ মহাশয় সম্মাননা প্রদান করছেন। ডক্টর রণদীপ জলে হাসপাতালে ডাক্তারবাবুরা এসেছেন, তারা মাসে থাকবেন আমাদের মা সারদা দাতব্য চিকিৎসালয়ে আরো কি সুন্দর করে গড়ে তোলা যায়। তাদের মতামত, তাদের মতাদর্শকে নিয়ে আমরা সামনের পথ এগোতে চাইছি। আমি একটু মানিক মুখার্জি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করবো। কৌশিক সেনগুপ্ত মহাশয় এবং ডাক্তার দিদি এবং এই মঠের, এই আশ্রমের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং অন্যান্য ভক্তগণ সবাইকে ঠাকুর মা সমিতিকে প্রণাম জানাই। আজ খুব ভালো লাগছে যে আমরা এই ঠাকুর চিকিৎসালয় এখানে উদ্বোধন করতে চলেছি। এই চিকিৎসালয়টা ছিল আমাদের এখানে মডার্ন উনি নিজে ইন্টারেস্ট নিয়ে তদানীন্তন আমাদের মন্দিরের যারা কর্মকর্তা ছিলেন তাদের উনি দুটো রুম অ্যালট করেছিলেন। বলে যে আমার বাড়ি হোক আর যাই হোক, এই দুটো রুম তোমাদের থাকবে, এই দুটো রুম থেকে তোমরা দাতব্য চিকিৎসালয় সেই মতো আমাদের ওখানে দাতব্য চিকিৎসালয় চলছিল দীর্ঘদিন ধরে। কিন্তু যেহেতু স্কুলটা অনেক বড় হয়ে গেছে এবং অসুবিধাজনক কিছু পরিস্থিতির জন্য আমরা আরেকটা এখানে নতুন আমাদের উদ্যোগ শুরু করলাম আমাদের মেন মন্দির চত্বরে। আশা করি এতে যারা ইচ্ছুক ব্যক্তিগণ বিনামূল্যে চিকিৎসা পরিবেশন পাবেন এবং ঠাকুরের যে মেন স্বামী বিবেকানন্দের যে মেন যে আমাদের প্রত্যেক আশ্রমকে শিক্ষা এবং চিকিৎসা একটা উপায় বের করতে হবে। তো আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। শিক্ষা আমাদের স্কুল আছে, একটা অবৈতনিক স্কুল, এবং সেটা খুব ভালোভাবে কাজ করছে। এবং আজ আমরা নতুন করে আবার একটা উদাহরণ করলাম, যাতে আশা করি যে তার সেবা ভাব ঠাকুরের স্বামীজির সেই সেবা আমরা দিতে পারবো। এই বলে আমি আবার ঠাকুর স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করছি, যাতে ওনারা
আমাদের আশীর্বাদ করেন যাতে আমাদের এই প্রোগ্রাম, এই উদ্যোগ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ধন্যবাদ। আমি শ্রীযুক্ত কৌশিক সেনগুপ্ত মহাশয়, মানে উনি আমার বন্ধুস্থানীয় প্লাস অভিভাবক প্লাস ঠাকুরের সেবক, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ। প্রথমেই প্রণাম জানাই ঠাকুর, স্বামীজি এবং মাকে। বেশি কিছু বলার জায়গা আমি নেই। এখানে সমস্ত সিনিয়র সব মানুষরা বসে আছেন, ডাক্তারবাবুরা বসে আছেন, যারা আমাদের আগামী দিনের এই চ্যারিটেবল ডিসপেন্সারি সামলাবেন। আরও হয়তো যদি আমরা সবাইকে বলেছি, আরও কিছু ডাক্তার যদি আনা যায় বিভিন্ন দিকে, গাইনোকোলজিস্ট থাকতে পারে বা অর্থোপেডিক থাকতে পারে, যেরকম আছে মানে সেরকমভাবে একটা যদি মেডিসিনের ডাক্তার যেমন ওনারা আছেন বা সবাই মিলে, তাহলে একটা অন্য জায়গায় মাত্রায় আমরা পৌঁছবে। এবং আমি কৃষ্ণবাবুকে সহ সবাইকে ধন্যবাদ জানাই, যারা সাব কমিটি, যারা এই কাজের উদ্যোগগুলো নিচ্ছেন। এখন আমার খুব ভালো লাগছে মানিকদার কী বলবো বলাতে আমার এখানে যোগদান করা, মানে এই কাজের সঙ্গে যুক্ত হওয়া, এবং তাতে আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি কিছু কাজ করতে পারছি আপনাদের সমর্থন নিয়ে। তা এখানে ম্যাডাম আছেন প্লাস সবাই যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ, প্রণাম। স্বামীজিকে, ঠাকুরকে, মাকে প্রণাম জানিয়ে আমি সবাই ভালো থাকবেন, ভালো কাজের সঙ্গে থাকবেন, এটাই আমি সবাইকে অনুরোধ রাখছি। ধন্যবাদ। আজকে এখানে বিশেষ কিছু বলার নেই আমার, তবু শুধু এইটুকু বলতে চাই যে আমরা 44 বছর ধরে আমাদের এই সংঘ চলছে। আমাদের পূর্বসূরীরা এখানে একটা ব্যবস্থা করে গেছে, আমরা এখন এখানে শুধু ব্যবস্থা করে যাচ্ছি। এটাকে একটু বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের পুজো পাঠ যেমন নিত্য হয়, আগে হতো যেমন সেরকমই চলছে। হ্যাঁ, তবে স্বামীজির যে বলেছেন দাম, স্বামীজি যে বলছে দাম, দাম 3 রকম দাম। কি বলেছে? বস্ত্র দান, খাদ্য দান এবং শিক্ষা দান। বস্ত্রদানটা দরকার প্রতিটা মানুষের, কিন্তু সেটা স্থায়িত্ব খুব বেশি নয়, 1 বছর কি 2 বছর। খাদ্য দান সেটাও দরকার প্রতিটা মানুষকে বেঁচে থাকার জন্যে, কিন্তু সেটার স্থায়িত্ব হচ্ছে 1 দিন কি 1.5 দিন। কিন্তু শিক্ষাদান এর স্থায়িত্ব মানুষ যতদিন বেঁচে থাকে। আমরা এই শিক্ষাদানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার সাথে চিকিৎসাটাকে আমরা সংযুক্ত করেছি। চিকিৎসার দান আমাদের আগে ছিল, এটা চিকিৎসাকে আবার নতুনভাবে আমরা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব করে চেষ্টা করছি এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার। কারণ এটাও একটা সেবা, ঠাকুরের যে সেবামূলক কাজ, তার মধ্যে যেমন শিক্ষাদানটা সেবা এবং চিকিৎসাও একটা সেবামূলক কাজ। আমরা এই সেবামূলক কাজ এগিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট মানিকবাবুকে ধন্যবাদ, উনি এই বয়সেও আমাদের কাছে আসার জন্যে এবং আমাদের সাথে আছেন। কৌশিকবাবুকে ধন্যবাদ, উনি আমাদের সব কিছুতেই পাশে আছেন। শুধু পাশে নয়, এবং অর্থনৈতিকভাবেও আমাদের, কেন যে কোনো আশ্রম বা সেবামূলক কিছু করতে গেলে অর্থের প্রয়োজন। সেই অর্থের জোগান ওনার কাছে আমরা যখনই যেমন চাই পেয়ে যাই। অনেকেরই তো আছে, আমাদের এই টাউনে অনেকেরই পয়সা আছে, কিন্তু কতজন এগিয়ে এসছে। এই যে কৌশিকবাবু এসেছেন আমাদের সাথে, এগিয়ে এসছেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাছে। তার জন্য আমরা কৌশিকবাবুর কাছে একটু হাততালি বলবো সবাইকে। আচ্ছা, বিশেষ করে ডাক্তারবাবুর সাথে আমাদের কোনো পরিচয় নেই। আমি সেক্রেটারি বছর মাস 4 কোনো ডাক্তারবাবুর সাথে পরিচয় নেই, শুধু ফোনে নিমন্ত্রণ করেছি, ওনারা এসছেন, তার জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। ডক্টর জানা এসছেন, ডক্টর পাল চৌধুরী মশাই এসছেন, নবনীতা চক্রবর্তী এসছেন। তো আমি এবারে বলবো ডক্টর নবনীতা চক্রবর্তীকে আমাদের কিছু বলতে, এবং ওনাকে আমি অনুরোধ করব আমাদের এখানে চেম্বারে কমসে কম সপ্তাহে 1 দিন বসার জন্য। এবং ডক্টর জানার সাথে আমার কথা হয়েছে, উনিও বসতে রাজি আছেন। আর পাল চৌধুরীকেও বলবো যে সপ্তাহে 1 দিন করে যদি আমাদের সেবামূলক কাজে টাইম দেওয়া যায়, তাহলে কিছু এখানকার দুস্থ লোক সাহায্য হবে। ডক্টর বলা হয়নি, সঞ্চালক সুখেন্দু গতকাল শুধু বলেছি, তার মধ্যেও আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এসেছে, তার জন্য ধন্যবাদ জানাই। আমার বলা হয়নি, সরি। আমি বসে বলি, কোনো কিছু বলাতে খুব একটা অভ্যস্ত নই। আর এখানে আজকে মা ঠাকুর স্বামীকে প্রণাম জানিয়ে বলছি, আমি যে কাজের সঙ্গে বা যে শিক্ষার সঙ্গে যুক্ত, তাতে যদি মানুষের কিছু উপকার হয়, আমি এখানে এসে তার জন্য যেটুকু সাহায্য হয়। ধন্যবাদ। ডক্টর জানাকে কিছু বলার জন্য অনুরোধ করবো, উনি বসেই বলুন।
সংঘের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি যে কাজের সঙ্গে এখানেও ছিলাম বেশ কিছু বছর আমি এখানে বসেছি, যে কোনো কারণে সেটা ইরেগুলারিটি হয়েছে, সেই জন্য আই ডিপার্টমেন্টটা আমি সামলাতাম। তা আবার নতুনভাবে উনি আমাকে ইনভাইট করেছেন। আমি চেষ্টা করব আমার যতটা সময় দিয়ে যেটুকু আমি আমার পক্ষে সম্ভব আমি সেই পরিষেবাটা দেব। সবচেয়ে ভালো যেটা মনে হয় আসলে অনেক মানুষ আছে যারা আছেন যারা কোনোদিন হয়তো তার কোনো চোখে কোনো সমস্যা হয়নি বলে চোখ দেখায়নি, হয়তো একটা চোখে তিনি দেখতেই পান না, তিনি জানেনই না, হয়তো একটা চোখে তিনি দেখতে পান না। সেই জন্য সমস্ত মানুষের উচিত অন্তত একবার হলেও আই টেস্ট করা জীবনে। ধন্যবাদ জানা স্যারকে এবং পারুল চৌধুরী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার আসলে একটু একটা জিনিস মনে রাখবেন, বিন্দুতে বিন্দুতে কিন্তু সিন্ধু রচনা হয়। সবাই সঙ্গে থাকুন, রামকৃষ্ণ সেবক সংঘ পাশে থাকুন, রামকৃষ্ণের কৃপায় নিশ্চয়ই এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর করে শিখে উঠবে। স্যার ধন্যবাদ। প্রথমেই রামকৃষ্ণ সেবক সংঘের যে সকল ব্যক্তিরা আমায় ইনভাইট করেছেন, আমন্ত্রণ করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ কিছু বলার নেই, ম্যাডাম বলেছেন, প্রশান্ত দাও বলেছেন, প্রশান্ত দার সঙ্গে তো আমার বহু পুরনো সম্পর্ক, একেবারেই আমার দাদার মতো। তো সুতরাং আমি না আসলেও যদি প্রশান্ত দাও আমাকে বলতো যে হ্যাঁ বসতে হবে, তাহলে বসতে হবে, মানে ওনার সঙ্গে আমার সম্পর্কটা সেই জায়গায়, মানে এই দাবিটা প্রশান্ত দা আমার উপর থেকে করতে পারে। আমি 2007 সাল থেকে সারদা মঠ ও মিশনের নাম শুনেছেন, সেখানে আমি বসছি, আর 2016 সাল থেকে রামকৃষ্ণ মিশনে বসছি। আজকে বললাম যে 10:30টায় বলেছিল, আমার একটু দেরি হয়ে গেল। ওখানে একটা জিনিস ভালো হবে যদি আমি বসছি নয়, আমাকে বসাচ্ছে, যদি নাকি এরা মনে করে যে এই লোকটাকে বসানোর প্রয়োজন আছে, আমাকে দিয়ে মানুষের সেবা করার একটা যদি সুযোগ ঠাকুর বলুন, রামকৃষ্ণ দেব বা বিবেকানন্দ বা সারদা মা যদি পড়াতে চান, তাহলে আমি হয়তো কৃতজ্ঞ হব। তার কারণ ওই মিশনটাতে প্রচুর পেশেন্টের চাপ। আমি আজকেও প্রায় 20 জন পেশেন্টকে ছেড়ে দিয়ে আসলাম, বললাম সামনের সপ্তাহে দেখবো, এখানে আসতে হবে বলে। তাহলে বেশ কিছু পেশেন্টকে আমি এখানে, আপনারা যদি বলেন, আমি শিফট করতে পারি, মানে ওখানে পেশেন্টের চাপ অত্যন্ত। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য, যদি মানে আমি সময় বের করবো অবশ্যই, যদি আমাকে প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। প্রশান্তদা আছে, আবারও বললাম, আপনারা সবাই আছেন, ম্যাডাম যেহেতু আছেন, একজন সিনিয়র মানুষ, তাদের সংস্পর্শে থাকাটাও একটা না ভাগ্যের ব্যাপার, যে তাদের থেকে অনেক কিছু শেখার আছে। সুতরাং এইটুকুই বললাম, সবাই ভালো থাকবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, মানসিকতা ভালো রাখবেন, আর শিক্ষাই তো মানুষের চেতনা এবং পরিবর্তনকে সূচিত করে। কাজেই শিক্ষা ব্যবস্থাটাকে আরো যাতে উন্নত করা যায় সেদিকে সচেষ্ট হবে। সকলকে ধন্যবাদ। খুব সুন্দর, স্যারকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। দরকার মানে অবশ্যই দরকার হবে। একটু আগে দাদা বলছিলেন শিক্ষা, বস্ত্র এবং খাদ্য। আজ কিন্তু আমরা এখানে সমাজে সব মানুষই আমাদের সঙ্গে, আমাদের পাশে একান্ত বন্ধু হয়ে থাকুক, এই প্রত্যাশা করি, এবং ঠাকুরের কৃপা পেয়েছি বলেই আজকে এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেব। নতুন বস্ত্র তুলে দেব। বস্ত্রে কি কুপন আছে কারো কাছে? বস্ত্র দেওয়া শুরু হচ্ছে। উৎসব ধরণী বুকে মঙ্গল মূরতি মঙ্গলয় আসিল, ভুবন ভরিল সুখে, দুঃখ নিশ কটিল সুখর বিহাসিল, উৎসব ধরণী বুকে মঙ্গল মূরতি মঙ্গল
মঙ্গলায় আসিল মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল। কুপনটা নিয়ে নাও। জীবন পদ্মে স্পন্দিত হোক রাম কৃষ্ণ শারদা নাম, করুণ কান্ত রূপধরা অশ্রু সরস করুক প্রাণ। জীবন পদ্মে স্পন্দিত হোক রাম কৃষ্ণ শারদা নাম, করুণ কান্ত রূপ ধরা অশ্রু সরস করুক প্রাণ। আ আ ক্লান্ত তৃষিত দূরের পন্থ তৃপ্ত হোকে করো আশিস, অন্ধকারের ভীতি হরণ জাগাও তোমার মোহন ঠাম। ক্লান্ত তৃষিত দূরের পন্থ তৃপ্ত হোকে করো আশিস, অন্ধকারের ভীতি হরণ জাগাও তোমার মোহন ঠাম। আ পদ্মে স্পন্দিত হোক রাম কৃষ্ণ শারদা নাম, করুণ কান্ত রূপ ধরা অশ্রু সরস করুক।